আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলব। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে নিউজ নিয়ে কথা বলব যে নিউজ থ্রেড কি আর নিউজ কোথায় কাজ করে, নিউজ কিভাবে ইমপ্যাক্ট করে এই বিষয়টি নিয়ে আমি কথা বলব। তো তার আগে নিউজ নিয়ে কথা বলার আগে তার আগে বলে নেই যে নিউজ কিন্তু মূলত বাইনারি কোনো অংশ না। নিউজ হচ্ছে ফরেক্স শেয়ার মার্কেটের অংশ যেখানে একটা নিউজের উপর আপনি মনে করেন বাংলাদেশে একটা নিউজ। আমি জাস্ট বোঝানোর জন্য। বাংলাদেশ এখন পণ্যের দাম বাড়বে। বাট কত টাকা বাড়বে আপনি গাড়ি চালাইতেছেন, বাইক চালাইতেছেন। আপনি খবর পাইছেন যে বাইকের তেলের দাম বাড়বে। বাট কত টাকা বাড়বে এটা কোনো আইডেন্টিফাই পান নাই। আপনি শুনেছেন যখন সরকার ঘোষণা দেবে যে এই কয় টাকা বাড়বে বা এই তেলের উপর নিষেধাজ্ঞা আসবে বা তেলের উপর দাম বাড়বে তখন কিন্তু একটা নিউজ হয়ে গেল। এটা ন্যাশনাল একটা নিউজ হয়ে গেল। সো এটার উপর ভিত্তি করে কিন্তু দাম বাড়বে। সো এখন বলি যে নিউজ আসলে কিভাবে কাজ করে? নিউজ মূলত ফরেক্স ফ্যাক্টরিতে কাজ করে। ফরেক্স ফ্যাক্টরি থেকে এনালাইজ করা যায়, ট্রেডিং ভিউ থেকে এনালাইজ করা যায়। কিন্তু এগুলো হচ্ছে ফরেক্স ট্রেডিং এর জন্য। ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং এগুলো কিন্তু ডিফারেন্ট। তবে নিউজ মোটামুটি সব জায়গায় কাজ করে। ক্রিপ্টোতে কাজ করে, ক্রিপ্টোতে কিরকম কাজ করে? মনে করেন এলন মাস্ককে আমরা সবাই চিনি। ওর নিজস্ব কয়েন আছে, ডজ কয়েন আছে, ফোলকি কয়েন আছে, শিবা ইনু আছে। এই কয়েনগুলো হচ্ছে এলন মাস্কের। এখন এলন মাস্ক যদি আজকে তার টুইটারে যদি অ্যানাউন্সমেন্ট করে যে, "আমার কাছে যত ডজ কয়েন আছে এই ডজকয়েন গুলোর মধ্যে 50% আমি ব্যান করে দেব বা 50% ডজকয়েন নষ্ট করে ফেলবো।" এটা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করতেছে সে এবং একটা নিউজ দিতেছে। সাথে কি করবে? ডজকয়েনের প্রাইস কিন্তু আকাশচুম্বী হয়ে যাবে। বা কোনো কারণে যদি ও বলে, ফর এক্সাম্পল এলন মাস্ক বলতেছে যে, "আমার কাছে টোটাল সাপ্লাইয়ের যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলোর মধ্যে আমি 80% মার্কেটে ছেড়ে দেব।" তাহলে কিন্তু মার্কেটে একটা ধস নেমে আসবে। মার্কেটের প্রাইস অনেকটা লো করবে। তো এগুলো হচ্ছে মূলত নিউজ। তো এখন বলতে পারেন যে ভাই নিউজে বড় ক্যান্ডেল হয় কারণ কি? তো আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য একটা জিনিস ক্লিয়ার করি। আমরা যখন বাইনারিতে ট্রেড করি, মনে করেন আমি ফর এক্সাম্পল এইখানে থেকে একটা ডাউন ডিরেকশন এ ট্রেড করলাম, ঠিক আছে? মার্কেট যদি এই জায়গায় এসে ক্লোজ দেয়, তাও আমাকে যে কয় পার্সেন্টেজ প্রফিট দেওয়ার কথা সেই কয় পার্সেন্টেজ প্রফিট দিবে এবং যদি মার্কেটের একটু নিচে এসে ক্লোজ দেয়, আমাকে কিন্তু ওই কয় পার্সেন্টই প্রফিট দিবে। আমাকে কিন্তু ১ পয়সা বেশিও দিবে না, ১ পয়সা কমও দিবে না। এবং কি যদি আরো নিচে আপনার ডিসপ্লে ফাইটা যদি একদম আকাশের নিচের জমিনের ভিতরে যদি ঢুইকা যায় না ক্যান্ডেল, তাও কিন্তু আপনি যদি 93% মার্কেটে ট্রেড করেন, ওই 93% ই দেবে। কথাটা মনে রাখেন। সো আমি কিন্তু ট্রেড করি নাই। তো আমি এখন এখান থেকে একটা ট্রেড করি দেখেন আমি এখান থেকে ডাউন ডিরেকশন এ ট্রেড করব। আমি কিন্তু এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড করছি। এখন কেন ট্রেড করছি এটা আমি আপনাদেরকে পরে বলতেছি। তো এটা আমি শেষ টাইম মতো দেখতে থাকি। যেটা বলতেছিলাম শেষ টাইম পর্যন্ত এটা দেখে আমার কি হয়। আচ্ছা এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। তো এই ট্রেড প্রফিট হোক বা না হোক আমার এটা কিন্তু বিষয় না। আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা বলতেছি। তো দেখেন এখান থেকে আমি এখানে যে ট্রেডটা নিছি মনে করেন এটা একটা নিউজ ক্যান্ডেল হবে। ঠিক আছে? তো এটা পার্সেন্টেজ দিতেছে কত? 87%। এখন যদি মার্কেট মনে করেন মার্কেট এর নিচে চুল পরিমাণ নিচে যদি আইসা ক্লোজ দেয়, এই যে বরাবর যদি আইসা ক্লোজ দেয় আমাকে কিন্তু 87% ই প্রফিট দেবে। আর যদি মার্কেট এই বরাবর আইসা ক্লোজ দেয় না, তাও কিন্তু আমাকে 87% ই প্রফিট দেবে। এর বাইরে কিন্তু 1% ও আমাকে প্রফিট দেবে না। ঠিক আছে? আর যদি এটা উপরে মানে চুল পরিমাণ উপরে যদি ক্লোজ দেয়, তাও আমার লস। আর যদি আকাশচুম্বী একটা ক্যান্ডেল হয়, তাও কিন্তু আমার লস। এটা হচ্ছে বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে। বাট মজার বিষয় হচ্ছে ফরেক্স বা নিউজের ক্ষেত্রে ফরেক্স ট্রেডিং কিন্তু এরকম না। ফরেক্স ট্রেডিংতে দেখবেন অনেক সময় ক্যান্ডেল দাপাদাপ করে, বাইরাবাইরি করে, অনেক বড় ক্যান্ডেল হয়। তো এই ক্যান্ডেলগুলো হয় কিসের জন্য? আপনি নিউজে ট্রেড করতে চাচ্ছেন, নিউজে ট্রেড করেন ভালো কথা। তো দেখেন আমি এখান থেকে ২ টা ট্রেড নিছি, ২ টা ট্রেডই প্রফিট হয়ে গেছে। আগে একটা নিছি, এখন নিছি ২ টা ট্রেডই প্রফিট হয়ে গেছে। নিছিলাম কেন? এটা হচ্ছে লাইভ মার্কেট আর এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লাইন। এই রেজিস্ট্যান্স লাইনটা দেখে আমি ট্রেড নিয়েছিলাম। তো যখন আপনি নিজে একটা প্রপার ভাবে ট্রেডার হয়ে যাবেন, তখন আপনার কোনো হরিজন্টাল লাইন ড্র করা লাগবে না, কোনো কিছু ড্র করা লাগবে না। আপনি অটোমেটিক্যালি দেখলেই বুঝতে পারবেন যে মার্কেট কোন জায়গা থেকে নিচে আসবে আর মার্কেট কেন নিচে আসবে, ঠিক আছে? সো এটা আপনার দেখলেই বুঝতে পারবেন। তো আমি যে টপিকটা নিয়ে কথা বলতেছিলাম সেই টপিকের কথা বলি। তো যখন ফরেক্স এ ট্রেড করে মনে করেন নেক্সট ক্যান্ডেলে নিউজ আসে। তো যারা ফরেক্স এ ট্রেড করে তারা কি করে জানেন? লটের হিসেবে বাই করে। আপনার কাছে $৫,০০০ আছে, তারা $৩,০০০ লট করতেছে। ৩,০০০ লট দেওয়ার পরে এখান থেকে যদি ও বাই করে ফর এক্সাম্পল দেখেন, আমি একটু নিচে দেই। মনে করেন আপনি এখান থেকে বাই করলেন, ঠিক আছে? এখান থেকে মার্কেট আপে যাবে। এখান থেকে তারা কি করবে? নিচে দিবে স্টপ লস। আর উপরে দিবে টার্গেট, প্রফিট টার্গেট। এটা হচ্ছে এসএল আর হচ্ছে টিপি।
টেক প্রফিট। স্টপ লস অ্যান্ড টেক প্রফিট। এটা কিন্তু ২ জনের টার্গেট, ঠিক আছে? এটা কিন্তু এন্ট্রি। এটা হচ্ছে এন্ট্রি। আপনার মাঝখানে যে কটা আছে এটা হচ্ছে এন্ট্রি। তো ক্যান্ডেল কি করে দেখেন, নিউজ ক্যান্ডেল কি করে দেখেন? শুরু হয়ে কি করে? এখানে মনে করেন এই বরাবর সবাই আপে ট্রেড নিচ্ছে। ক্যান্ডেল এখান থেকে শুরু হইছে। এখান থেকে শুরু হইছে ক্যান্ডেল। তো যখন ক্যান্ডেল কি করে? দেখবেন ধাপ করে নিচে চলে আসে। নিচে চলে আসে কারণ কি? এইখানে যে ট্রেডাররা আছে যারা এখানে স্টপ লস দিছে, এই স্টপ লস গুলা হিট করায়। হিট করানোর পরে এখানে তো বাইনারি ট্রেডিং না। কারণ টাইম শেষ হওয়ার সাথে কথা না। এখানে কথা হচ্ছে যদি মার্কেটে ট্রেড নেওয়ার পরে যদি ১ সেকেন্ডের মধ্যে যদি টার্গেট স্টপ লসে আসে তাহলে স্টপ লস অটোমেটিক্যালি হিট হয়ে যাবে। এবং ১ মিনিট পরে যদি আপনার স্টপ লসে আসে হিট হয়ে যাবে। যদি ১ বছর মার্কেট চলে, স্টপ লসও আসতেছে না, টার্গেটও যাচ্ছে না, তাহলেও কিন্তু ট্রেড ক্লোজ হবে না। এটা হচ্ছে ফরেক্স এর নিয়ম বা ফিউচার ট্রেডের নিয়ম। তো যারা যখন এখানে ট্রেড করতেছে, ক্যান্ডেল দেখবেন এরকম বাইরাবাড়ি করতেছে, এরকম দাবাদাবি করতেছে। যখন এই বরাবর আসতেছে, স্টপ লস হিট হয়ে যাচ্ছে। এখানে স্টপ লস হিট করে আবার উপর দিকে মুভ করতেছে। আবার দেখা যাচ্ছে উপর দিকে যারা নিচে থেকে ট্রেড নিচ্ছিল, এখানে কিন্তু আপনার আমার কথা বোঝার চেষ্টা করেন। আপনি ট্রেডার, আমিও ট্রেডার। আপনি এখান থেকে কি করতেছেন? আপনি ভাবতেছেন এখান থেকে প্রফিট হবে। আপনার প্রফিট টার্গেট কিন্তু অনেক সময় বড় থাকে। এটা হচ্ছে প্রফিট টার্গেট আপনার জন্য। আর এটা হচ্ছে আপনার স্টপ লস। বুঝেন? আর আমি এখান থেকে ট্রেড নিছি। এটা হচ্ছে আমার নিছি স্টপ লস, এটা হচ্ছে প্রফিট টার্গেট। সো মার্কেট আসলো আমার এখানে। এখানে আইসা আমার কি করলো? সম্পূর্ণ স্টপ লস হিট করে দিল। দেন মার্কেট থেকে এখানে কি করবে? উপর দিয়ে আপনার এখানে যাবে। আপনার এখানে যে আপনার স্টপ লসটা হিট করে দিল। কারণ আপনার টার্গেট কিন্তু অনেক নিচে ছিল। এই পর্যন্ত কিন্তু মার্কেট আসে নাই। ঠিক আছে? মার্কেট উপরে গিয়ে আপনার টার্গেটটা হিট করায় দিল। তো এটা হচ্ছে নিউজের খেলা। যারা দেখবেন বড় ট্রেডার আছে ফরেক্সে ট্রেড করে, আপনি একটা ট্রেডারও দেখবেন না যে ফরেক্সে তারা এইভাবে ট্রেড করতেছে, নিউজের উপরে ট্রেড করতেছে। একটা ট্রেডারও পাবেন না। তারা এনালাইজ করে, তারা ট্রেডিং ভিউ এনালাইজ করে, তারা খুব সুন্দরভাবে মার্কেট দেখে, ট্রেন্ড লাইন ড্র করে, হরিজন্টাল লাইন ড্র করে, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে। তারা ওই মানে নিউজের উপরে ট্রেড করে না। কারণ নিউজ হচ্ছে একটা গেমলিং এর মতো। আপনাকে ধাপ করে নিচে আসবে, ধাপ করে উপরে চলে যাবে। এটা হচ্ছে আপনার নিউজের খেলা। সো আমি এজন্য আপনাদেরকে বলি যে যারা আপনারা নিউজ ট্রেড করতে চান, নিউজ ট্রেড আমি ধরলাম আপনি বাইনারিতে নিউজ ট্রেড করবেন। আপনি এখানে ট্রেড নিলেন, আপনার ক্যান্ডেলটা এসে এইখানে ক্লোজ দিল। বিশাল বড় একটা ক্যান্ডেল হইল। কিন্তু আপনাকে কি প্রফিট বিশাল দিবে? ফরেক্সে যেরকম আপনার দেখা গেছে যে যদি এন্ট্রি নেয় তাহলে এখানে যদি $৫ এন্ট্রি নিত, ফরেক্স করে এখানে $৫০০ দিত। ফর এক্সাম্পল $৫০০ দিত। বাট আপনি যদি এখানে $৫ এন্ট্রি নেন, এখানে তো আসলে ওই 4.93 দিবে। এর বেশি তো আপনাকে দিচ্ছে না। তাহলে আপনার বড় ক্যান্ডেল দরকার কি? আপনার দরকার হচ্ছে টার্গেট, ক্যান্ডেল, প্রফিট দরকার। সেখানে একটু ছোট হোক বা একটু বড় হোক, এটা ম্যাটার করে না। তারপরে আপনারা ঘুরে ফিরে কি করেন? নিউজ ট্রেড খোঁজেন ভাই। নিউজ ট্রেড হচ্ছে একটা গেমলিং এর মতো। মানে 50-50 চান্স। কোন ট্রেডার বলতে পারবে না বুকে হাত দিয়ে যে ভাই এখান থেকে মার্কেট নেক্সট ক্যান্ডেল ডাউন হবে। কিন্তু একটা ট্রেডার যে কিনা এনালাইজ করতে পারে সে কিন্তু 99% গ্যারান্টি দিতে পারবে যে নেক্সট ক্যান্ডেল কি হবে। সে যদি এনালাইজ ঠিক থাকে এই যে রিয়েল মার্কেটে। কিন্তু নিউজের ক্ষেত্রে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। ঠিক আছে? এই কথাটা আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা নিউজের পিছনে দৌড়াবেন না। আপনারা এনালাইজ করেন। আপনি যেটা পারেন সাপোর্ট লাইন বোঝেন, ট্রেন্ড লাইন বোঝেন, হরিজন্টাল লাইন বোঝেন, যেটা পারেন সেটা এনালাইজ করে ট্রেড করেন। তো দেখেন আমি এখান থেকে ট্রেড করছিলাম। একটা ট্রেড লস হইছে আমার। একটা ট্রেড নিছিলাম আমি $6 মার্কেট দেখার জন্য। তারপর দেখেন আমি এখান থেকে ট্রেড করছি। ৩ টা ট্রেড করছি, ৩ টাই প্রফিট। ঠিক আছে? এখানে কিন্তু আমার আর কোনো লস-টস না। এখন দেখেন যে আমি যে মার্কেটটাতে আছি, আমি মার্কেটটাতে ট্রেড করব না কারণ আমার মার্কেট এনালাইজ হচ্ছে না। আমি আপনাকে ২-১ টা ট্রেড নিয়ে দেখাবো এখন। লাইভ মার্কেট, কোনো ওটিসি মার্কেট না, সম্পূর্ণ লাইভ মার্কেটে ট্রেড নিব। কি ইউরো জিবিপি ৯২% দিতেছি, ইউরো জিপিওয়াই দেখি। আচ্ছা দেখেন এই যে এখান থেকে আছে না এই ক্যান্ডেলটা আমি আপে ট্রেড করব। ওকে? এখান থেকে আমি আপে ট্রেড করলাম। ট্রেড পড়ছে কিনা বুঝলাম না। আমার নেট স্লো মেবি ট্রেড পড়তেছে না। আরেকটা ট্রেড নিই এখান থেকে। ২ টা ট্রেড পড়ে গেছে। সো দেখেন আমি এখান থেকে ট্রেড নিছি কেন এটা দেখাই। আপনাদের আগে ফার্স্ট অফ অল এটা দেখেন। এই যে মার্কেটটা ছিল, মার্কেট এখান থেকে কি ছিল জানেন? এটা ছিল মার্কেটের জন্য রেজিস্ট্যান্স। এই যে এখানে ছিল রেজিস্ট্যান্স। তো যখন রেজিস্ট্যান্স ছিল মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেক করছে। এখানে আসছে বিগ একটা ক্যান্ডেল দেওয়ার পরে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো মার্কেট এটাকে রেজিস্ট্যান্স না বানায় এখন সাপোর্ট লাইন বানায় ফেলছে। যেহেতু মার্কেট এটাকে সাপোর্ট লাইন বানায় ফেলছে, এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এটা যদি লস হয় তাহলে কি আমার এনালাইজ ভুল বা আপনার এনালাইজ ভুল? কখনোই ভুল না ভাই। মার্কেটে একটা ট্রেড লস হলে যে আপনার এনালাইজ ভুল, আপনি ভুল তা না। এখান থেকে এমটি বুঝে নেব। আমি ইজিলি এখান থেকে এমটি বুঝি। কারণ আমি জানি মার্কেটের টার্গেট কি।
মার্কেট কোন দিকে যাবে। সো আমি যদি এটা যদি নাই বুঝি যে মার্কেট কি করতে চাচ্ছে, মার্কেট কি করবে না করবে, আমি এখান থেকে আরেকটা ট্রেড নিয়ে নিই। আরো ২ টা ট্রেড নিয়ে নিছি। তো আমি যদি নাই বুঝি যে মার্কেট কোন দিকে যাবে, মার্কেটের টার্গেট কি, তাহলে তো আমি এখানে ট্রেড করতে পারব না। আপনি ট্রেড করতে পারবেন না, তাই না? তো এইটা হচ্ছে কিন্তু এনালাইজ। এখানে কোনো গ্যামলিং না, কোনো নিউজ না, কোনো ওটিসি মার্কেট না। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ লাইভ মার্কেট। আর এটা যেটা করছি আমি এটা হচ্ছে এনালাইজ করে তারপরে করছি। এখানে আমার এনালাইজ ছিল যে মার্কেট এখান থেকে আপে যাবে, আমি এখান থেকে আপে ট্রেড করছি। আমি যদি এখানে যদি মনে হইতো যে এখানে কোনো আমার কোনো নলেজ নাই, কোনো কিছু বুঝতেছি না, আমি মন মতলবে ট্রেড করতেছি, তাহলে কিন্তু আমি এখান থেকে আপে ট্রেড করতাম না। আমি এখানে ট্রেডই করতে পারতাম না। আমি ট্রেড খুঁজেই পাইতাম না যে আমি এখানে কি ট্রেড করব। কিন্তু এট দ্য লাস্ট টাইম দেখবেন যে এই ট্রেডটা ডিপলি উইন হয়ে যাবে। কেন উইন হয়ে যাবে? কারণ হচ্ছে আমি যে ট্রেডটা নিছি এটা লজিক ছাড়া কোনো ট্রেড নেই। ঠিক আছে? বিষয়টা এমন না যে আমি মন মতলবই কোনো ট্রেড নিছি। তো আমি যেটা বলেছিলাম দেখেন। সো এটা হচ্ছে পাওয়ার। এগুলো হচ্ছে আপনার এনালাইজ এর পাওয়ার, আপনার ট্রেডিং এর পাওয়ার। সো আপনি এগুলো যদি না বুঝেন আপনার মার্কেটে টিকতে পারবেন না। সো দেখি বুম। এইভাবে যদি আপনারা ট্রেড করতে পারেন, আমি আপনাদেরকে প্রিভিয়াসলি যে ভিডিওগুলা দিছি, অনেক সুন্দরভাবে বোঝানো আছে যে সাপোর্ট লাইন কিভাবে কাজ করে, রেজিস্ট্যান্স লাইন কিভাবে কাজ করে, ট্রেন্ড লাইন কিভাবে কাজ করে, এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে বুঝাইছি। তারপরে যদি আপনারা না বুঝতে পারেন, আমার কিছু করার নাই। সো আজকে এই বিষয়টা মনে হয়েছিল যে আপনাদেরকে নিউজ বিষয়ে কিছু আইডিয়া দেওয়া দরকার। এজন্য নিউজ বিষয়ে আইডিয়া দিলাম। তো আপনারা যারা প্রপারভাবে ট্রেডিং শিখতে চান, চাইলে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সম্পূর্ণ দেখতে পারেন এবং নিয়মিত ভিডিও পাইতে, নিয়মিত আমার সিগন্যাল পেতে হলে চাইলে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। এই হচ্ছে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমি প্রতিদিন সিগন্যাল দেই এবং লাইভ সিগন্যাল দিই, ফিউচার সিগন্যাল দেই। দেখেন আজকে শুক্রবার ছিল। আর আমরা সবাই জানি শুক্রবারকে কিন্তু মার্কেটের পাশে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়। বিশেষ করে বাইনারির ক্ষেত্রে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়। তারপরও আমি আজকে ৩ টা সিগন্যাল দিছি। ৩ টা নন ইনক্লুসিভ শিওর শট ওয়েন, আপনারা যদি দেখেন এখানে আমি স্ক্রিনশট গুলা দেখাইতেছি। ৩ টা সিগন্যাল দিছি। ৩ টাই নন ইনক্লুসিভ শিওর শট ওয়েন। সো আপনারা যদি প্রপারভাবে ট্রেডিং শিখতে চান, ট্রেডিং থেকে প্রফিট করতে চান, তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার চ্যানেলে জয়েন হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন।